যে তত্ত্বাবধায়ক আছে তারপরে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আপনার রান্নাঘর করেন কেন? রান্নাঘর করেন কেন? আমরা আরে নেবো কেন? আমি আমার আসলে গোপালা কাটে মন্ডুগুড়ি করে দেবো। প্রিয় দর্শক, এ কেমন অসভ্য ডাক্তার! দেখুন দুর্নীতি ধরায় ছাত্রদের সাথে কতটা খারাপ ব্যবহার করছেন একজন ডাক্তার, আর কেনই বা ছাত্রদের সাথে এমন বাজে ব্যবহার করছেন তিনি। প্রিয় দর্শক, তার এই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। প্রিয় দর্শক, বর্তমান সময়ে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পুরো দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছেন শিক্ষার্থীরা, আর সেই শিক্ষার্থীদের সঙ্গে অসভ্যর মতো ব্যবহার করছেন একজন ডাক্তার। গতকাল বিকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালিয়েছিলেন শিক্ষার্থীরা, আর সেই সময় উপস্থিত শিক্ষার্থীরা হাসপাতালের নানা রকমের দুর্নীতির কর্মকাণ্ড দেখতে পান। সেই সময় সকল দুর্নীতি চিহ্নিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায়ের কাছে অভিযোগ দেওয়ায় শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হন তিনি। কি অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেন ডাক্তার। এই দায়িত্বটা কি প্রথমে আপনাদের করা উচিত? আমরা আশা করি করবেন। আপনি যাকে তত্ত্বাবধায়ক ছিলেন, আপনি কি এগুলো জানেন না? রোগী কেন ভোগান্তিতে পড়বে? 3টা জায়গায় গেছে তো। এখন যে তত্ত্বাবধায়ক আছে তারপরে এগুলো একটু ঘুরে ঘুরে দেখা উচিত। আপনার রান্নাঘর করেন কেন? রান্নাঘর করেন কেন? আমরা আরে নেবো কেন? আমি আমার আসলে গোপালা কাটে মন্ডুগুড়ি করে দেবো। একজন ডাক্তারের ভাষা যে এতটা বাজে হতে পারে তা এই ভিডিও না দেখলে বোঝা যেত না। সে সময় সদর হাসপাতালে শিক্ষার্থীরা উপস্থিতি হয়ে একটা চিঠিপত্রের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করেন তত্ত্বাবধায়ক রতন কুমার রায়ের কাছে। সেই সময় রতন কুমার রায় শিক্ষার্থীদের এমন দুর্নীতির বিরুদ্ধে তদারকি করতে বলায় শিক্ষার্থীদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে যান ডাক্তার। সে সময় শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকিও দেন তিনি। ডাক্তারের এমন কর্মকাণ্ড মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আপনার কি মতামত তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।